প্রিয় দর্শক, যে দৃশ্যটি এতক্ষণ দেখলেন, এই দৃশ্যটি কোনো সিনেমা দৃশ্য নয়, নয় কোনো নাটকের দৃশ্য। দৃশ্যটি ইমরানকে নিয়ে, যা একটি বাস্তব জীবনের প্রতিশ্রুতি নিয়ে। ইমরান চৌধুরী, বাবা শাহিদুল চৌধুরী, মা মঞ্জুরা বেগম, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দাপাড়া ইউনিয়নের পাঁচরা গ্রামের বাসিন্দা। যে গল্পটি আজ শোনাবো আপনাদের, সেটা ইমরানের জীবনের শুরু থেকে এ পর্যন্ত কয়েকটি ধাপে ধাপে ঘটে আসছে তার জীবন, জীবিকা এবং ভবিষ্যৎ নিয়ে। তাহলে চলুন ইমরানের জীবন নিয়ে আমরা দেখি আজ একটি করুণ চিত্র। শৈশবকাল থেকেই ইমরানের পড়াশোনা হচ্ছে প্রবল আগ্রহ, আর তাই তো 11 বছর বয়সে তার মা কোলে করে নিয়ে প্রতিদিন তাকে প্রাইমারি স্কুলে নিয়ে যেতেন। এবং প্রাইমারি স্কুল শেষ করে সে যখন মাধ্যমিক স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছা হলো, তখন ইন্দুয়াটি হলদার উচ্চ বিদ্যালয়ে ভর্তি করল তার মা। প্রতিদিনই তার মা কোলে করে প্রায় 3 কিলোমিটার পথ পাড়ি দিতে থাকলেন। এভাবে ইমরানকে প্রতিদিন কোলে করে নিয়ে মা যান স্কুলে এবং ক্লাসেও দাঁড়িয়ে প্রতিদিন ক্লাস করান। এভাবেই এই ইমরান তার শারীরিক প্রতিবন্ধকতাকে শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধকতা মনে করেন, আর তাই তো এসএসসিতে জিপিএ 3.63 পেয়ে উত্তীর্ণ হয়। চলে জীবন, চলে শিক্ষা ক্ষেত্রে অদম্য আগ্রহ। আচ্ছা, তুমি যখন এই ভিক্ষা করতে, তখন নিজের ভেতরে একটা অপরাধবোধ কাজ করতো না যে আমি ভিক্ষা করছি, ভিক্ষা করা তো ঠিক না? তোমার মানে মনের ভেতরে কি তখন মনে হতো? না, তখন কখনোই আমার মনের ভিতরে জাগ্রত হতো না যে লজ্জা, তারপরে হীনমন্যতা বা কেউ কিছু বলবে, এটা নিয়ে কখনো আমি মাথা করিনি, মাথা কখনোই আমি ভাবিনি। প্রিয় দর্শক, এই ছিল ইমরানের এসএসসি পর্যন্ত জীবন চলা, ভিক্ষাবৃত্তি এবং সেই সাথে দুবেলা না খেয়েও সে পড়াশোনা থেমে থাকে। আচ্ছা, তোমার এই ইন্টারমিডিয়েটে ভর্তি হলা, ক্লাস করতে কিভাবে? ক্লাস তোমার একইভাবে কোলে করে দিই? হ্যাঁ, একইভাবে। আরে বই, তারপরে তোমার প্রাইভেট, এগুলো কিভাবে কি ম্যানেজ করতে? না, এটা মূলত আমার স্যারদের সহযোগিতা। আমার কলেজের স্যাররা, যেমন আপনি আমাকে হুইল চেয়ার, তারপরে বই, টাকা পয়সা, জামা কাপড়, মনে করেন আপনার কাছ থেকে এবং আপনারা যারা সহযোগী আছে, অন্যান্য সহযোগী আছে, এদের কাছ থেকে আমি মনে করি আপনাদের কাছ থেকে। দর্শক, যে আমাদের ইমরান এবছর এইচএসসি পরীক্ষায় জিপিএ 3.08 পেয়ে কিন্তু উত্তীর্ণ হয়েছে। এখন তার পড়াশোনার জন্য দরকার কিন্তু অনেক টাকা। মানুষের ইচ্ছা এবং মনোবলের কাছে শারীরিক প্রতিবন্ধী যে প্রতিবন্ধকতা নয়, তাকে প্রমাণ করে যাচ্ছে ইমরান। আর তাই তো ইমরান পড়াশোনার পাশাপাশি তার যে ঘরের সাথে বসতি ঘর, তার সাথে ছোট্ট করে একটি দোকানও কিন্তু করে ফেলেছে। আর এই দোকানে যে বেচা কিনা হয় বা আয় হয়, সেখান দিয়ে সে অন্তত খাতা কেনা পয়সাটাও হয়, কিংবা একটা কলম কেনা, কারণ তার সারাদিনই বসে থাকতে ভালো লাগে না, আর এজন্য সে দোকানটা দিয়েছে। আচ্ছা ইমরান, এই দোকানটা তুমি কেন দিয়েছো? আমার পড়ালেখার যদি একটু সহযোগিতা, সেই জন্য। এই দোকান থেকে প্রতিদিন কত বিক্রি হয় বা এরকম, সে টাকা দিয়ে তুমি কি করবে? প্রতিদিন 50-60 টাকা। আর বসে বসে কি তুমি? আচ্ছা, পড়াশোনা। এমনি তুমি মানে এমনি কবিতা লেখো না বা গান টান এগুলো পছন্দ করো না? মাঝে মাঝে সময় পেলে পড়ালেখার ফাঁকে ফাঁকে, ফাঁকে ফাঁকে এটুকুই পারি। আচ্ছা, তুমি আমাদের একটু 2 লাইন গান শোনাও তো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও দিনে শোধ হবে না, এমন তোর দিভাবে কে হবে না আমার মাগো। ইমরান তার নিজ চেষ্টায় আজ এ পর্যন্ত এসেছে, কারণ শিক্ষার প্রতি ছিল তার অদম্য স্পৃহা এবং তার ছিল মনোবল, কারণ তার প্রতিবন্ধী যে প্রতিবন্ধকতা নয়, এটা সে বারবারই প্রমাণ করেছে। এখন উচ্চতর ডিগ্রির জন্য তার প্রয়োজন প্রচুর টাকা, আর উচ্চতর ডিগ্রির পরেই তার একটা কর্মসংস্থান দরকার। সমাজে বিত্তশালী এবং দর্শকদের মধ্যে যদি কোনো সহৃদয় ব্যক্তি থেকে থাকেন এবং সেই সাথে সরকারি কোনো কর্মকর্তা যদি এই ইমরানের দায়িত্ব নেন, তাহলে মুকসুদবাসী ধন্য হবে। ধন্যবাদ সবাইকে। ইমরানের জন্য শুভকামনা, আগামী পথ চলায়।